আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দুধ জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেই ঠান্ডা, ঠান্ডা ফ্রিজের দুধ দেখে আপনাদের ভাইয়া আমাকে বলল যে ফ্রাপে তৈরি করতে। আর যেহেতু সে বলেছে সেটা কি আর না করে পারা যায় বলেন? তো আমি চলে গেলাম রান্নাঘরে ফ্রাপে তৈরি করতে। তো এখানে আমি আমার বাসায় ৪ জনের জন্য আমি ফ্রাপে তৈরি করছি। আজকে ৪ ধরনের ফ্রাপে বানাচ্ছি। তো ৪ টার রেসিপিটাই আলাদা, আলাদা হবে। রেসিপি বলতে সবকিছুই সেম থাকবে। একটু ১৯ আর ২০ আর এছাড়া সবকিছুই সেম টু সেমই থাকবে। অত ঝামেলা কিন্তু নেই। নামটা শুনতে হয়তোবা অনেক বেশি ঝামেলার মনে হচ্ছে, বাট বানানোটা একদমই ইজি। তো ফার্স্ট গ্লাসে আমি এখানে ২ টেবিল চামচের মতো দিয়েছি হচ্ছে চিনি। আর এখানে কফির পাউডারটা দিয়েছি হাফ টেবিল স্পুন। যেহেতু গ্লাসগুলো কিন্তু অনেক বড়। আর এখানে আমি পানির পরিমাণটা দিয়েছি হচ্ছে ৪ টেবিল চামচের মতো। ৪ টেবিল চামচের পানির পরিমাণটা এই জন্য কারণ ১ম গ্লাস ফ্র্যাপের যেই ফোমটা আমি করেছি সেটা কিন্তু একটু পাতলা ধাঁচের করেছি, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দ্বিতীয় গ্লাসের মধ্যে আমি এখানে কফি পাউডারটা দিয়েছি আধা টেবিল চামচের থেকে কিছুটা বেশি। আর চিনির পরিমাণটা আমি আধা চা চামচ বাড়িয়ে দিয়েছি। আর পানির পরিমাণটা আমি ১ চামচ কমিয়ে দিয়েছি। তো সেজন্য আমার এই ফোমটা একটু মিডিয়াম ধাঁচের হয়েছে, মানে নড়াচড়া করছে বাট অল্প। এখন আমি ৩ নম্বর গ্লাসটা তৈরি করছি। এখানে আমি চিনির পরিমাণ সেম রেখেছি ২ টেবিল চামচ। কফির পরিমাণটা এখানে আমি আধা চামচের থেকে আরেকটু কমিয়ে দিয়েছি। আর পানির পরিমাণটা এখানে ২ টেবিল চামচের মতো দিয়েছি, যেটার কারণে এইটার ফোমটা একদম মানে ঠিক থাকবে। এটার ফোমটা একদম নড়াচড়া করছে না। এটা একদম শক্ত ধাঁচের যে ফোমটা আছে, একদম টাইট যেই ফোমটা, সেই ফোমটা এটার মাধ্যমে হয়েছে। তো এইখানে মেইন যেটা হয়েছে সেটা হচ্ছে চিনির পরিমাণটাও আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কফিটাও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মেইন কাজটাই করবে পানিতে। পানিটা আপনারা যেরকম ইউজ করবেন ফোমটা ওরকমই হবে আর ফ্রাপের টেস্টটাও ওরকম হবে। আর সবার শেষে এখানে আমি আমার বড় মেয়ের জন্য কফি যেই ফ্রাপেটা চকলেট কফি ফ্রাপে যেটা সেটা তৈরি করছি। তো এখানে কফির ফ্লেভারটা একদম অল্প আধা চা চামচের মতো দিয়েছি। চিনির পরিমাণটা আমি এখানে ২ টেবিল চামচ রেখেছি। চকলেট পাউডারটা এখানে ১ টেবিল চামচ দিয়েছি। আর পানির পরিমাণটা এখানে আমি ৪ টেবিল চামচই দিয়েছি। যেহেতু চকলেট অ্যাড করেছি এটা অতটা ফোম হবে না। তো জাস্ট এটা ফোম না করার জন্য জাস্ট চকলেটের যেই শেকটা হয় ওরকম টাইপের হবে। টেস্টের মধ্যে একটু ফ্রাপের টেস্টটা আসবে কারণ যেহেতু এখানে কফি অ্যাড করা হয়েছে। প্রতিটা ফ্রাপের গ্লাস রেডি করার পর এবার আমি এখানে ঠান্ডা ঠান্ডা দুধ অ্যাড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ঠান্ডা দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা দুধ ঢেলে দিয়ে বরফও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে একটু পানি পানি লাগবে। এইভাবে করলে সবচেয়ে বেস্ট আর টেস্টটাও খুব ভালো পাবেন। আপনাদের ভাইয়ার এই ফ্রাপেটা অনেক 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 পছন্দের একটা ড্রিঙ্কস। এইটা তার মানে গরমের মধ্যে তার এটা থাকতেই হবে। প্রতি গরমের মধ্যে তার এটা কয়েকবার হলেও এটা খেতে হবে বাসায়। আজকে আমি যে আপনাদের সাথে এই ৪ ধরনের ফ্র্যাপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা ফ্র্যাপেরই একটা করে নাম আছে। আর সেই নাম সহ আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে একটু ফলো করে দিন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।